হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি 9টা থেকে স্টার্ট করলাম। আর এইমাত্র আমি প্রাইভেট ছুটি দিলাম আর কি। তো মেয়েরা তো সবাই কোথায় গেল ওর বান্ধবীদের সঙ্গে, তো একটু দেরি হয়ে গেল। তো প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা স্টার্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর সেই নোটিফিকেশন দেখে তোমরা আমার প্রত্যেক ভিডিওগুলো দেখতে পারো। আর তোমরা আমার এইভাবে একটু পাশে থেকে সাপোর্ট করো, তাহলে একটু আমি এগিয়ে যেতে পারবো। তোমরা ছাড়া কিচ্ছু হবে না বন্ধুরা। তো আজকের ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে হলে আমার সঙ্গে থাকো, আমার ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো আর আজকে দেখো, দেখো আমি মায়ের শাড়ি পরে নিয়েছি, তাঁতের শাড়ি। তো এখন আমি কোথায় যাব বলো তো? এখন আমি যাব একটু মোড়ে। তো মেয়েকে তো ডাকছি, আসছে না, আমি যাব মোড়, আমার দুটো হাউস জুতো কিনতে আর মেয়ের হিল জুতো কিনতে। কি বলবো, মায়ের আর মেয়ের এত জুতো ছিঁড়ছে। আর তোমরা তো দেখো আমার প্রত্যেক ভিডিওতে বেশিরভাগ আমি জুতোই নেওয়া হয় আমাদের, কিন্তু জুতো দেখো ছিঁড়েই যাচ্ছে। সেই জন্য একজন হিল টাইপের ওই জুতোগুলো নেই। মেয়ের আছে তোমার চিকচিকা টাইপের পামসু, ওই টাইপের নিয়েছি আছে, কিন্তু ও তো সবসময় পামসুর টাইপেরই চিকচিকা দেওয়া আছে, সবসময় তো পরা যাবে না সেগুলো, হিল জুতো নেব। আর আমার জন্য হিল টিল সবই আছে, কিন্তু একজন হাওয়াই নেব, ছিঁড়ে গেছে তাই। তো চলো এখন যাই, গিয়ে মোবাইল নিয়ে যাবো না, ক্যামেরা করবো না, এসে তোমাদেরকে একদম শেয়ার করবো যে কেমন জুতো নিয়েছি। তো ভিডিওটি কন্টিনিউ করো, স্কিপ করবে না কিন্তু। তো চলো যাই। তো চলে এলাম দেখো মোড় থেকে। তো এখন তোমাদেরকে জুতোগুলো আমি দেখাচ্ছি। আর আমাদের মামের জুতো কিন্তু একই। তো এই দেখো বন্ধুরা, এই দেখো এই জুতোটা হচ্ছে, এই জুতো দুটো আমার। তো বেশ ভালো লাগছিল বলেই নিলাম। কি বলো তো, এটা তোমার কোনো জায়গায় যাওয়া হবে, তারপর তোমার হাওয়ের মতো সব জায়গা পরেও থাকা হবে, সেই জন্য এই দুটো আরও নিলাম আর কি। আর মেয়ের দেখবে, মেয়ের কিন্তু সেম টু সেম এরকমই, কিন্তু মেয়ের বেল্ট লাগানো আছে। তো দেখো মেয়েরও কিন্তু একই, দেখো এই দেখো একই, কিন্তু এই যে দেখতে পাচ্ছ বেল্ট লাগা আছে মেয়ের, আর আমার কিন্তু এই দেখো বেল্ট নেই। তো মেয়ের একই। তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। গ্রামে নিলাম আর অন্য জায়গায় গেলাম না। তো আমাদের কিন্তু পছন্দ হয়েছে, একদম হালকা কালার আর সিম্পল, দেখো সিম্পলের মধ্যে খুব সুন্দর, অত ডিজাইন কিংবা হিল ওইসব না। ড্রেস তো চেঞ্জ করে নিয়েছি। তো চলো এখন রান্নাশালায় যাব, রান্না করব। মা বাড়িতে নেই, মাকে ফোন করলাম। মা ফোনটা নিয়ে গেছিলো, ছোটো ফোন, আমার দিদি ফোন করে, আমার দাদা করে, সেই জন্য নিয়ে গেছিলো। যায় না কোনো দিন নিয়ে, কিন্তু আজকে গিয়েছিলো। তো আমি ফোন করলাম, তো বললো যে আমি বাড়ি যাচ্ছি। তো মাছ নিয়ে গেছিলো মা। তো মা বললো ততক্ষণে তো মাছগুলো ভাজতে লাগতে বললো, সেই জন্য এখন উনুনটা আমি ধরাবো, মাছটা ভাজতে লাগি, তারপর মা চলে আসবে। আর আমাকে একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে রোদ্রুতে শুয়ে থাকি, আর ঠান্ডা লেগেছে জানো। থাইরয়েডটা 2 দিন থেকে একটু বেড়েছে, বুঝতে পারছি। ভালো লাগছে না একদমই, মনে হচ্ছে শুধু শুয়ে থাকি। তো কিছু করার নাই, খেতে গেলে তো রান্না করতেই হবে, তাই না? তো চলো এখন রান্নাটা করে নিই। আসলে চলে এলাম, এখন রান্না চাপিয়ে দেবো। দেখো উনুনটাও ধরিয়ে দিয়েছি, এই দেখো। আর আজকে কি বলো তো, 12টা বেজে গেছে, মা কিন্তু এখনও আসছে না। ফোন করলাম, আসছে। আর আমাকে না প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, যে খাবো তাও হচ্ছে না। এদিকে দেরি হয়ে যাচ্ছে রান্না চাপাতে, সেই জন্য চাপিয়ে দিলাম। তো মা বললো যে তুই ততক্ষণ চাপিয়ে দে, আমি যাচ্ছি, তখন তুই খাবি, তাই বললো। তো চলো মাছগুলোকে আমি কিন্তু এখন ফটাফট ভেজে নেবো। পরে দেখো নুন হলুদ লবণ সরি তো লবণ দিয়ে দিয়েছি, হলুদ। তো এখন মাখিয়ে নিলাম, কড়াইও গরম হয়ে গেছে। তো আমি এখন তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিই।
তো রান্না করতে করতে আমার একটা কথাই মনে পড়ছে বন্ধুরা, আমি কিন্তু আর 4 দিন পরেই চলে যাচ্ছি মানে বিউটিশিয়ান কোর্সে বহরমপুর। তো সেই জন্য আমি কিন্তু খুব ব্যস্ত আছি এখন, মানে এটা সেটা মানে গোছাবো, এখনও গোছাইনি, যেগুলো তোমার নিয়ে যেতে হবে আর কি, যেমন তোমার কলগেট, বিরাজ, জামা কাপড়, এসবগুলো, আয়না, চিরুনি, এগুলো তো নিয়েই যেতে হবে তাই না। আর যেগুলো মানে আর খাওয়া দাওয়া কিন্তু ওদের, খাওয়াটা ও খাবার দাবার সব ওরাই দেবে, কিন্তু এসবগুলো তো নিয়েই যেতে হবে। আর আমার মেয়ে যখন থেকে শুনেছে বলছে যে মা তুমি যেও না যেও না, কিন্তু একটাই দুঃখের বিষয়, মা যখন হয়েছি, মেয়ে যখন জন্ম দিয়েছি, তখন তো মেয়ের আশা পূরণ করতে হবে তাই না। আমাকে কোনো একটা কাজ তো করতেই হবে, নিজের পায়ে তো দাঁড়াতে হবে, সেই জন্য আর সুইমিং কোর্স মানে শিখবো আমার মেয়েটার জন্য আর কি। বাবা ছেড়ে গিয়েছে বলে তো মা জন্ম দিয়েছি, মা তো ফেলতে পারবো না বলো। মেয়েকে একটু একটু করে আমি বড় করব, নিজের পায়ে আমি দাঁড়াবো, মেয়েটাকে একটু মানুষ করব, সেটাই শুধু ভাবছি। আর একটা মেয়ে মানুষ করতে যে কতটা জিনিসের প্রয়োজন হয় তোমরা তো ভালোই জানো। আর মেয়ে মানুষ একটু বেশি শৌখিন, এটা সেটা সবারই নেওয়ার শখ থাকে তাই না। এই জন্য আমার মেয়েরও তো শখ আছে। আর তোমরা যেহেতু বলবে যে বাবার বাড়িতে আছো তো কেন কিসের হবে, মানে অটুট পড়বে, তাই বলবে শর্ট পড়বে। আমার শ্বশুরবাড়ির যদি এই ভিডিওটা কেউ দেখে থাকে তারা তো বলবেই মায়ের বাড়িতে আছো কেন, তোমাকে নিজে পায়ে দাঁড়াতে হবে, মা বাবার খাবার, এটাই বলবে। কিন্তু কি বলো তো, মা বাবা তো দেবে সবসময়, মা বাবা কোনো দিনই ফেলতে পারবে না, দেবে না। কিন্তু আমাকেও তো একটা মানে নিজের পায়ে দাঁড়াবার ইচ্ছা আছে, মানে মায়েদের কি সব কিছু নেবো, সেটা কি সম্ভব বলো তো। আমাকেও নিজেকেও তো একটু লজ্জা লজ্জা লাগবে তাই না, যে সব কিছুই যদি করি নেই একটা মানুষের, সেই জন্য খাওয়া দাওয়া সব কিছুই তো মারা করছে, তো আমাকেও একটু নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছি আর কি। তো সোমবারে আমি চলে যাব, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভিডিও দেখতে যদি আমি না পারি তো আমার ভিডিও তোমরা দেখতে ভুল করো না বন্ধুরা, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, আর আমি যদি সময় পাই তোমাদের ভিডিওগুলো আমি দেখব বলছি। তো বন্ধুরা সোমবার সকাল 9টায় আমি চলে যাব গুটিয়ে গাটিয়ে একদম দিয়ে দেবো, সাজিয়ে রান্না করবো। শুধুই পেয়েছে, মা কিন্তু চলে এসছে বাড়ি, তারপর আর একটা জায়গা গেল। আমি ভাবলাম যে মাকে রান্না করতে দেবো আর এই আমি খাবো, তারপর আবার রান্না বসবো, কিন্তু মা একটা জায়গা গেল, এখনও খায়নি, খুব খিদে পেয়ে গেছে। তারপর তো বন্ধুরা রান্নাবান্না করতে করতে আবার উঠে গিয়েছিলাম, সবটাই আমি রান্না করেছি, মানে রান্নাটা হওয়া মাত্র আমি উঠে গেছিলাম। তারপর আমি স্নান ধান করে একদম বাসন নিয়ে গিয়েছিলাম, মাজা ভাজা করে নিজে দেখো স্নান সেরে একদম চলে এলাম। তো মা, দিশা, বাবা ওরা তো খেয়ে নিল, আমি শুধু খেতে বাকি। তো এখন আমি ভাত খেয়ে নিই, তারপর আবার পরে আসছি এলাম। আর এতক্ষণে আমার আসার টাইম হলো, তো এখন আমি ছাদের উপরে একটু গিয়ে বসবো। আর অনেক দিন পর কিন্তু ছাদ আসছে আজকে, এই দেখো তোমাদের সেই প্রিয় জায়গাটা। তোমরাই বলো মানে আমাকে এখান থেকে বেশি ভালো লাগে ভিডিও করতে, মানে আমার একটা পছন্দের জায়গা, আর নিশ্চয়ই তোমাদেরকেও ভালো লাগে। তো সেই জন্যই বললাম আজকে তোমাদের পছন্দের জায়গা। তো এখানে এসে আমাকে বেশ ভালো লাগে, ছাদের উপর অনেক দিন পর এলাম। আর আজকে বন্ধুরা দেখো মাথায় হালকা করে তেল দিয়েছি, আর মানে শ্যাম্পু করেছিলাম আজকে, ভেবেছিলাম তেল দেবো না, কিন্তু তেল দিলাম। শ্যাম্পু দিলেই আমাকে সেদিনকে তেল দিতেই হবে, হ্যাঁ না হলে মাথা মানে চুল আমার এক ফেকড়ো ফেকড়ো হয়ে যায়। সবাই শ্যাম্পু দিলে একদম পিলপিল করে সবার চুল, কিন্তু আমার ওটা করে না, আগে করতো। আর এখন দেখো চুলগুলো অনেক বেরিয়েছে, না তো এইভাবে মেঝা দেখতে পাওয়া যেত আগেকার ভিডিওতে, কোনো নেটটা বের হয়েছে। তো বন্ধুরা বিউটিশিয়ান কোর্সে যাব সোমবার থেকে, সেই জন্য এখন থেকে ভাবছি। আর ওখানে কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো মানে সন্ধে মানে সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি মানে ডিউটি। তো তোমার ট্রেনিং দেবো আর কি, ডিউটি না, যাই হোক। তো তোমার সেই জন্য আমি হয়তো 7টা থেকে 10টা অবধি যেটুকু পারবো তোমাদের ভিডিওগুলো ওয়াচ করব, তোমরা কিছু মনে করো না। আর যদি এলভি করতে পারি তো করবো, ওখানে না ক্যামেরা করা একদমই মানে বারণ, সেজন্য মানে আমাকে
কেমন একটা লাগবে, করবো না ওখানে গিয়ে। তো আগে তোমাদেরকে মানে আগে আমি ব্লগে বলে দিচ্ছি, তোমরা কিন্তু এই কথাগুলো আমার ভালোভাবে শোনো, তাহলেই বুঝতে পারবে। তো সেই জন্য আমি সারাদিন ব্যস্ত থাকবো, তো তার আগে আমি তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা আমার ভিডিওগুলো দেখবে, যে দিদিভাই আমার ভিডিও দেখছে না বলে যে দেখবে না সেটা কিন্তু করবে না বন্ধুরা। তো এটাই আমার রিকোয়েস্ট। তো চলে যাব ওখান থেকে যদি শিখতে পারি, মানে আমি এখন এতদিন একটু খুশি খুশি হলাম যে একবার নাম লিখে এসেছিলাম, তো এবার আমাকে সাথে সাথে ডাকবো বলেছিল, ডেকেও নিল। আমি একটু খুশি খুশি হয়েছি, তোমরা আশীর্বাদ করো তো আমি ওখানে গিয়ে মানে শিখে আসতে পারি। তো আমি খুব খুশি কি বলবো। তো যাই হোক, আবার পরে আসছি সন্ধ্যেবেলায়। তো বন্ধুরা চলে এলাম দেখো ছাদে। এখন ঘড়িতে বেজে গেছে 7:30 মনে হয় বাজছে, যাই হোক। তো এখন আমার খিদে পেয়ে গেছিলো খুব, সেই জন্য ছাদে চলে এলাম। আর ছাদে আমি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি খাবার। এই দেখো বন্ধুরা, আজকে মানে কিছুই করেনি মা, আর মাকে তো জ্বর হয়েছে, সেই জন্য কিছু করেনি। তো দেখো চানা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে এখন খাবার। আমার মতো চানা, লঙ্কা, পেঁয়াজ দিয়ে কে কে খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমাকে কিন্তু বেশ ভালো লাগে। আগে তো গাজর, মটরশুঁটি, বিয়ের আগে অনেক খেতাম, সব সময়তেই খেতাম আমি। বিয়ের আগে একদম আমি পাতলা ছিলাম, ছোটো থেকে আমি পাতলা। বিয়ের এক মাস, বিয়ের 2-3 মাস কি 1 বছর আগে থেকে, মানে আমার 2 বছর ধরে বিয়ে ঠিক হয়েছিল, তো 1 বছর আগে থেকে আমি মোটা, মানে এসব বেশি খেতাম। শসা তো দিনে 1.5 কেজি 1 কেজি খেয়ে নিতাম আমি। আর আমার মা আর মেয়ে তো নেই, পাশের বাড়িতে বসে আছে। আর আমার মেয়ে না আরশে খাওয়ার জন্য কাঁদছিল। তো আমরা বলি আরশো, তেল দিয়ে যেটা চালের আটা দিয়ে বানানো হয়। তো আমরা কিন্তু আরশে বলি। আমি অনেকজনকে দেখেছি বলে যে মালপোয়া, আমি এটাই বলতে দেখেছি আর কি। তো যাই হোক, তোমরা বলো যে মালপোয়া, তো সেটাই বানাবে। তো তেল তো দেখো বন্ধুরা, মা আর মেয়ে গিয়েছিল ডালিয়াদের বাড়ি, কিন্তু ওখান থেকেও চলে এসছে। দিশা কান্না করছিল যে না আমি আরশে খাবোই, তাই বলছিল মালপোয়া। সেই জন্য দেখো বাড়ি এনে তারপর দেখো ওকে কিন্তু এখন মালপোয়া করে দিচ্ছে মা। আর মা এইসবগুলো খুব সুন্দর পারে, দেখো খুব সুন্দর হয়েছে। আর রাত্রির বেলা তাও মনে হচ্ছে একদম দিন, দেখো এত মানে এমার্জেন্সি লাইটার পাওয়ার, মনে হচ্ছে দিনেই বানাচ্ছি, তাই না? তো আমাকে ওরকম লাগলো বলেই বললাম। আর দেখো কত সুন্দর হয়েছে, আর সেগুলো একদম। আর এটা খেতে আমার মেয়ে বেশ ভালোবাসে, আমিও বেশ ভালোবাসি। মেয়ের খাওয়ার কান্নাতে সবারই খাওয়া হয়ে যায়। বেশ সুন্দর হয়েছে, তোমরাও এভাবে করতে পারো। জানি না মা কীভাবে কাচি করে, প্রথমে কিন্তু কাচি করতে হয়, তারপর এটা বানানো যায়। তো চলে এসেছি এখন শুয়ে পড়বো, আর আমি নিচে যাবোই না। আমার মেয়ে কিন্তু 2 দিন থেকে ওই আসে, তারপর ওই মশারিটা টাঙিয়ে নেয়, তারপর শুয়ে যায়, ঘুমিয়ে যায়। ও বেশিক্ষণ থাকে না, ঘুমিয়ে যায়। তো যাই হোক, এখন আমি খাই। তোমরা আমার ভিডিওটা এখনও যারা লাইক করেন তারা একটু লাইক দিয়ে দাও। তো এখানে এন্ড করছি, আবার একটু নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ অপেক্ষায় থেকো। টাটা, গুড নাইট।